তো ১/১১ সরকারের টাইমে আপনি খেয়াল করে দেখেন যে ওই যে পারিবারিকভাবে নির্যাতন করার মতো 2 জন আর্মি সংক্রান্ত 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি, খুবই হাই অফিসিয়াল যারা ছিলেন, তারা তো ইন্টারিমের টাইমেও অ্যারেস্টেড হইতেই পারতেন, হয়েছেন। কিন্তু এই টাইমে হয়েছেন স্পিকার, দেশের ভেতরেই ছিলেন বলে কোথাও না কোথাও লুকিয়েছিলেন, সবকিছু করেছেন। ইন্টারিমের টাইমে এমনকি এমনও কথা শুনেছেন না, তার পাসপোর্টের ব্যাপারে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারেও নেওয়া হয়েছে, বাট সেটার কোনো অ্যাকশনটা নেওয়া হয়েছে, বাট সেটা তো বিএনপির আমলেই তো অ্যারেস্টেড হইল। আব্দুল্লাহ ভাই, এই যে আমি বলছি ইন্টারাপ্ট করতে চাই, কারণ এই প্রসঙ্গটা আপনি বলছেন, আমি কোনো ইন্টারাপ্ট করি না। এই জায়গাটায় আমার কাছে আমি বলছি যে তাকে অ্যারেস্ট করা হোক, কোনো সমস্যা নেই, কিন্তু এই দৃশ্যটা আমরা দেখেছি। আপনি সম্ভবত শিরিন শারমিনের কথা বলছিলেন, যেভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তিনি একজন বৃদ্ধ মানুষ। আমি বলছি না তার প্রতি মানবিক হতে হবে, কিন্তু তার তো রাষ্ট্রের নাগরিক হিসেবে তার কিছু রাইট আছে। লাইক এটা আমরা অনেকের ক্ষেত্রেই দেখেছি, কি বিএনপি কি আওয়ামী লীগের ক্ষেত্রে একজন আসামিকে যখন কোর্টে তোলা হচ্ছে বা কোর্ট থেকে বাইরে করা হচ্ছে বা প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, এটা কি কোনোভাবেই মেনটেন করা যায় না? মানে ওখানে তো এই পরিমাণ গ্যাদারিং কেন হবে? একজন মানুষ কেন অসুস্থ হয়ে যাবে? এটা কেন প্রশ্নটা করেছেন পারা যায় না? কিবরিয়া ভাই, আমাদের লয়ের কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি যাকে অপছন্দ করি ওই মানুষটাও যাতে রুল অফ লয়ের ভেতর দিয়ে যায়, দেন কেউ একজন চরম অপরাধী মানুষ কোর্টে ওঠার মিনিংটা হলো বিচারক তার বিচার করবেন, তার আসামি পক্ষের আইনজীবী যারা আছেন তারা তাকে ডিফেন্ড করবেন, এবং রুল অফ লয়ের মাধ্যমেই সবকিছু চলতে থাকবে। কেউ একজন যাক, সে যত বড় অপরাধী হোক, রাস্তায় হেনস্থা করা, টেনে হিস্ট্রে করা, ডিম মারা, এগুলো কি এইটা কারো ক্ষেত্রেই হওয়া উচিত? এবং এই মেসেজটা তো সারা দুনিয়া দেখছে। আমি যখন বলছি কারো ক্ষেত্রেই হওয়া উচিত না, ইট ইনক্লুডস এভরিথিং, রাইট? দ্যাট মিনস ধরেন যে আমি যদি মনে করি এই রাজনৈতিক দল প্রচন্ড ঘৃণিত একটা রাজনৈতিক দল, তারাও যদি আইনের দৃষ্টিতে সোপর্দ করা হয়, তার মিনিংটা হলো আপনি গিয়ে রাস্তায় তাকে হেনস্থা করতে পারেন না, ফুল স্টপ। আমি দেখেন কোনো ডিফেন্ড করার কিন্তু চেষ্টা করি না, কারণ কিছু ব্যাপার আছে। কিন্তু রাষ্ট্র কি ব্যবস্থা নিচ্ছে? রাষ্ট্র এই জায়গাতেই রাষ্ট্রের যেটা করা উচিত, অনেক বেশি ভিজিল্যান্ট থাকা উচিত, নিরাপত্তাগুলো বাড়ানো উচিত, এবং এইটা করা ইটসেলফ একটা অপরাধ। যারা এটা করছে কখনো কখনো যদি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, দেখবেন যে এটা ক্রমাগত কমতে থাকবে, এবং যাদেরকে এইভাবে নেওয়া হবে মানে সত্যিকার অর্থে হাই ভ্যালু টার্গেট, তাদেরকে মানুষের যেহেতু নজরটা থাকে, আরো বেশি আগের থেকে প্রিকশনটা নেওয়া উচিত যাতে এটা না হয়। এটা টোটালি ইনসিকিউর আমার কাছে মনে হয় এটা রাষ্ট্রের জন্য। যেমন আপনার এই শোয়ের মাধ্যমে আমি যখন কথাটা বললাম, তার মানে এমন অনেক মানুষ থাকতে পারে যারা আমাদের সাপোর্টার, তারাও মনে করবেন না অন্তত পক্ষে এইটা যে সমর্থনযোগ্য না, আমাদের লোকজনই তো বলছে। আমি মনে করি এই কালচারটা থাকা উচিত। আপনার শোয়ের মাধ্যমে তো সেই স্পেসটা পাওয়া গেল। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং বিএনপি ব্যাপারে যে প্রশ্নটা করেছিলেন, নির্বাচনের টাইমে আসলে যেটা হয়েছে, প্রত্যেকটা জায়গাতেই তাদের যে ভোট ব্যাংকটা আছে, মুখে যে যাই বলুক, তাদের সেই আশ্রয় প্রশ্রয়টা বিভিন্নভাবে ইন্টেনশনালি আনইনটেনশনালি অফিসিয়াল ফোরামে না হইলেও বিভিন্ন এলাকা ধরে ধরে সেই স্পেসটা নেওয়ার চেষ্টাটা করেছে। আদর্শগত কারণে ব্যক্তিগতভাবে কারো যদি কোনো মতাদর্শ থাকে, আপনি তো তাকে বেসড অন দ্যাট পার্টিকুলার থিং আপনি তো তাকে ক্রিমিনালি লায়াবল করতে পারেন না, রাইট? বাট যাদের ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড আছে, গুলি করেছে, কোনো অপরাধ সংগঠন করার চেষ্টা করেছে, তাকে আপনি পুনর্বাসন করার মিনিংটা হলো কি, এই কালসাপটা একসময় আপনাকে কামড় দিবেই অবধারিতভাবে। এবং আপনি যে এই প্রশ্নটা আমার মনে হয় যে সামগ্রিকভাবে করা উচিত ছিল, বিএনপির দিকে করলেন। তো আমি একটু উদাহরণ দিয়ে কথা বলাটা পছন্দ করি। কুমিল্লার ভদ্রলোক, জামাত ইসলামের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি নাবি আমির তাহের সাহেব তার পাশে স্টেজে ডাক দিয়ে নিয়ে ওই এলাকার আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাকে পাশে ডাক দিয়ে নিয়ে, এবং যে জুলাই খুবই বাজে ভূমিকা রেখেছে, এলাকায় ডিরেক্ট একদম সন্ত্রাসী কায়দা চালিয়েছে, তাকে পাশে ডাক দিয়ে বলছে, আমার অমুক ভাই, আমরা তো একই মানুষ, যেহেতু উনি এবার ভোটে দাঁড়ান নাই, আপনারা যারা ওনাকে ভোট দেন, আমাকে ভোট দিয়েন, আবার যদি কোনোদিন ভাই দাঁড়াইতে পারে, ভাইকে আবার ভোট দিয়েন। আমাদের ভেতরে আগে কিছু ভুল বোঝাবুঝি ছিল, এখন কেটে গেছে। ঠিক ওই টাইমে চিন্তা করেন তাদের সাথে যারা জোট করেছে, এমনকি নতুন যে দলটা, তারাও কি এইটার এক্স্যাক্টলি একই সাথে দল করেছে? তাহের সাহেবের সাথে অসম্ভব রকমের অ্যাফিলিয়েশন ছিল, প্রোগ্রাম করেছে, প্রতিবাদ করেছে। এই প্রশ্নটা যদি আমি ঘুরিয়ে করি, আবার নতুন যারা দল করেছে তারাও নিজ নিজ এলাকায় গিয়ে একটু খোঁজ নেন, এটা মিডিয়ার ফেমিং না, নিজ নিজ এলাকায় গিয়ে খোঁজ নিয়ে একটু দেখেন তাদের সাথে কি আওয়ামী লীগের আমলের লোকজন কেউ ছিল নাকি ছিল না। অনেক উঁচু গলায় কথা বলে এমন লোকজনের পাশেও গিয়ে দেখবেন ওই নিজ নিজ এলাকার এমন অনেকে এসে শেল্টার নিয়ে নিয়েছে। আমি কথাটা এই কারণে বললাম, ব্যাপারটা ইউনিভার্সাল হয়ে গেছে, একটা দুইটা দলের ক্ষেত্রে না। এবং যারা যারা এই কাজটা করেছেন, কাজটা উচিত কাজ করেন নাই। তার কারণ কি, যে মানুষগুলোর তারা কোল খালি করেছে, যে মানুষগুলোর সাথে বছরের পর বছর ধরে টর্চার চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে, গুম খুনের সাথে জড়িত, টর্চারের সাথে জড়িত, তাদের বিচারটা হওয়াটা জরুরি। এর মানে আবার এই না
যে এই বিচারটার জন্য অনেক জায়গায় এইটার ভেতরে কিন্তু আবার অনেকে ধান্দাবাজি শুরু করে ফেলেছে। ঠিক আছে, অমুককেই মামলাটা দিব, আমাকে টাকা দিলে এটা ছেড়ে দিব, না হলে ধরবো। এইটাও হওয়া উচিত না ভাই। আমি ব্যক্তিগতভাবে রুল অফ ল যাতে এক্সিস্টিং থাকে সেটার পক্ষের মানুষ। আইডিওলজিক্যাল কারণে আপনি কাকে ক্রিমিনালি প্রসিকিউট করতে পারেন না, কিন্তু তাদের কি হওয়ার দরকার আছে, তাদেরও ফিরে আসার সুযোগটা আছে, সেই অপশনটা রাখা উচিত। এখানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের দরকারটা আছে। আবার একই সাথে যারা ক্রিমিনাল অফেন্স করেছে তাদেরকে আপনার চার্জ গঠন করতে হবে, তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে। আপনার ব্যক্তিগত স্বার্থে তাকে যদি আপনি পুনর্বাসন করেন, এক্স্যাক্টলি সেম মানুষটাই আপনাকে সবল দেওয়ার জন্য তৈরি হচ্ছে এবং এটার পরিণতি ভোগ করতে হবে। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।